নমস্কার। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা মন্ত্র, অদ্ভুত মন্ত্র, যে মন্ত্র জপ করলে আপনি আপনার জীবনে প্রচুর পয়সা নিয়ে আসতে পারবেন, প্রচুর ধনসম্পদ নিয়ে আসতে পারবেন, এবং এটা ব্যবহার করাও খুব সোজা, খুব সোজা। আর তার সাথে সাথে বলবো যে সেই মন্ত্রের কতগুলো বিশেষ বিধি, বিশেষ প্রয়োগ, যাতে আপনি সেই মন্ত্র থেকে যথাসম্ভব বেশি ফল নিয়ে নিতে পারেন। এই যে মন্ত্র, এই মন্ত্র ব্যবহার করে আমি বহুজনকে দেখেছি যে যথেষ্ট প্রতিষ্ঠা তারা পেয়েছেন। একদম যে রাতারাতি এলন মাস্কের মতো ধনকুবের হয়ে যাবেন তা নিশ্চয়ই নয়, কিন্তু যে অবস্থায় ছিলেন তার থেকে যথেষ্ট ভালো উন্নতি করেছেন এমন অনেককে আমি দেখেছি। হয়তো খুব কম পয়সা মাইনের চাকরি করতেন বা খুব কম রোজগার ছিল ব্যবসাতে, সেখান থেকে এই মন্ত্র প্রয়োগ করে যথেষ্ট ভালো ইনকাম করছেন সেরকম দেখেছি যে বাড়িতে বসে রিসেলিং করে একজন কত টাকা ইনকাম করতে পারে। তিনি নিজে, আমি বলেছি বলে আমি জানি যে কি ভাবে এটা সম্ভব হয়েছে, কিন্তু পারতপক্ষে কাউকে বলেন না। এর যে প্রয়োগ সেটা খুব সোজা। আপনি শুক্লপক্ষের কোনো বৃহস্পতিবার থেকে শুরু করুন। পক্ষের বৃহস্পতিবার মানে কি, অমাবস্যা চলে গেল, তারপর শুরু হলো শুক্লপক্ষ, তাতে যে বৃহস্পতিবারটা আসবে সেই বৃহস্পতিবার দিনকে শুরু করুন দুপুর 12টার মধ্যে, দুপুর 12টার আগে শুরু করুন। সকালবেলা চান করে নিন, তারপর শুদ্ধ বস্তে, বলছি না নতুন জামা কাপড় পরে, শুদ্ধ বস্তে শুদ্ধ চিত্তে, চিত্তটা মন হচ্ছে আসল কথা। ভাবছেন যে দৌড়ে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে হবে বা ফেসবুকে রিলটা দেখা হয়নি, না, মনটা দিন, দিয়ে মা লক্ষ্মীর কাছে যান। আপনার বাড়িতে নিশ্চয়ই, আমাদের বাঙালি হিন্দুদের বেশিরভাগ জনের বাড়িতেই মা লক্ষ্মীর ফটো বা মূর্তি বা কিছু না কিছু থাকে। সেখানে যান এবং একটা ছোট তামার ঘটি রাখবেন, ছোট্ট তামার ঘটি, এইটুকু হলেও চলবে। সেই তামার ঘটিতে একটু ভালো জল নিন, গঙ্গা জল পেলে সব থেকে ভালো, গঙ্গা জল না পেলে যে জলটাতে পুজো করেন সেই জল নিন, এবং সেটা মায়ের ডান দিকে রাখুন। মানে আপনার ডান দিকের বলছি না, মায়ের ডান দিকে রাখুন। রেখে প্রথমে মাকে শুদ্ধ চিত্তে জানান আপনার মনের আকুতির কথা। আসল জিনিসটা কিন্তু মনের আকুতি। আপনি আপনার যে সিচুয়েশান আছে, যে অবস্থায় আপনি আছেন, সেখান থেকে উন্নতি করতে চান, সেটাই তো, সেটার জন্যই তো আমরা যা কিছু করি। সেইটা মাকে জানাতে হবে যে আপনি কি চান, আপনার কি অসুবিধে, আপনার কি প্রয়োজন, এবং সেটা মনের একদম গভীর থেকে বলুন, কনসেন্ট্রেট করে বলুন। সেটার জন্য যদি 4-5 মিনিট সময় লাগুক, কিছু অসুবিধে নেই। আর একটা কথা বলি, যে বৃহস্পতিবার থেকে, শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে শুরু করতে বললাম বলে খালি বৃহস্পতিবারেই করবেন বা খালি শুক্লপক্ষেই করবেন তা কিন্তু নয়। আপনি শুরুর প্রথম দিনটা বাছুন শুক্লপক্ষের বৃহস্পতিবার, তারপর আপনাকে রোজই করতে হবে। আশা করি এমন কিছু ভাববেন না যে 5 দিন জপ করলেই হয়ে যাবে। অবশ্যই ফল হবে, আস্তে আস্তে ফল হবে, কিন্তু আপনার সমস্যা অনুসারে আপনাকে সেই সময় এবং এফর্টটা দিতে হবে, তবেই হয়। একদিন বসে জব করে দিলাম, সেটা হওয়া খুব মুশকিলের ব্যাপার। তাহলে তো অলরেডি আপনি সিদ্ধি পেয়ে গেছেন। তাহলে কি না, আপনাকে রোজই করতে হবে। আপনি যদি রোজ সকালবেলা উঠে করতে না পারেন আপনার শিডিউলের কারণে, তাহলে রাত্রিবেলা করুন, অসুবিধে নেই। কিন্তু
একইভাবে আপনাকে রোজ করে যেতে হবে। কারণ একটা কথা, সেটা হচ্ছে গিয়ে প্রয়োজন আপনার, চাইছেন আপনি, কাজেই আপনাকেই বোঝাতে হবে যে আপনার আকুতিটা কত, তাই না? তা আপনি যদি ক্যাজুয়াল হন যে না আজকে একটা জন্মদিনের পার্টিতে যাব, ফিরতে রাত হয়েছে, ঘুমিয়ে পড়লাম, হলো না করা, তাহলে ফল সেরকম হবে। আর আপনি যদি ভাবেন যে না যত ক্লান্তিই থাকুক না কেন আমি এটা করে শোবো, তাহলে সেরকম ফল পাবেন। এটা আমি সব ক্ষেত্রেই সব সময়তেই বলে থাকি যে কতটা করবেন এবং কতটা ফল পাবেন তা আপনার উপর নির্ভর করছে। তার ইচ্ছে ভাগ্য চেঞ্জ হয়, ভাগ্য বলে আলটিমেটলি তার ইচ্ছে হলে আর কি আছে, তার তো কিছু নেই। তিনি চাইলে, তিনি যদি আপনাকে দিতে চান তাহলে আপনার হবে, আপনার ভাগ্যে থাকুক না থাকুক যাই থাকুক, কিন্তু সেটার জন্য সেটা চাইতে জানতে হবে। একটা কথা আছে যে আমরা চাইতে জানি না তাই পাই না। চাওয়ারও একটা পদ্ধতি আছে। আপনি কোনো ক্ষমতাশালী লোকের কাছে গেলেন, একটা আর্জি নিয়ে গিয়ে বললেন এটা করে দিন তো, সে কি করে দেবে? 2-4 গা খেয়েও যেতে পারেন। তাহলে চাওয়ারও একটা পদ্ধতি আছে, কি না আত্মসমর্পণ করা, যে না আমি পারছি না, আপনার সাহায্য দরকার, হোল হার্টেডলি আপনাকে চাইতে হবে মনের ভেতর থেকে, তবে আপনি পাবেন। আর বিশেষত টাকা পয়সার ক্ষেত্রে তো বটেই, তাই না? আপনাকে যদি কেউ এসে বলে যে 100টা টাকা দিন, আপনি কোটিপতি, কিন্তু তাহলেও সে যে 100টা টাকা দিন তো আপনি দেবেন? দেবেন না। চাওয়ারও পদ্ধতি থাকে, তো সেই জন্য সেইভাবে চাইতে হয়, তবেই কোনো কিছু পাওয়া যায়। মন্ত্রটা কি? ওম নমো ধনদয়ী স্বাহা, ওম নমো ধনদয়ী স্বাহা, ওম নমো ধনদয়ী স্বাহা। এই বলে 108 বার জপ করুন। যদি মনে হয় যে জপের সংখ্যা গুনতে গিয়ে আপনার কনসেন্ট্রেশন সংখ্যার দিকে যাচ্ছে, তাহলে গুনবেন না। একটা মোটামুটি আইডিয়া করে নিন যে 108 বার এটা জপ করতে আপনার কতক্ষণ সময় লাগতে পারে। দরকার হলে মায়ের সামনে দাঁড়াবার আগে একবার প্রক্সি দিয়ে নিন, প্র্যাকটিস করে নিন, তাহলে জপের কনসেন্ট্রেশনটা জপেতে রাখুন। ওম নমো ধনদয়ী স্বাহা এই মন্ত্র 108 বার জপ করুন। তার ওপরে যত বেশি হয় তত ভালো। জপ করার পর মাকে প্রণাম করুন এবং তার পাশে রাখা যে ঘটিটা আছে সেই ঘটি থেকে সামান্য একটু জল নিয়ে নিজের মাথায় দিন এবং সেটা খান, জিভে ঠাকান। এইটুকুই আপনার কাজ। যে জলটা পড়ে থাকবে সেই জলটা কোনো গাছে দিয়ে দেবেন। এইটা প্রত্যেক দিন আপনাকে করতে হবে, দেখবেন যে তারপরে আপনার সাফল্য নিশ্চিত। এবার যদি বলেন যে না আপনার বাড়িতে মা লক্ষ্মীর পট নেই, ছবি নেই বা মূর্তি নেই, কিছু নেই, বা আপনার ঘরেতে রাখার সুযোগ সুবিধে নেই, তাহলে আমি বলবো বাড়িতে সৃজন্তম রাখুন। সৃজন্তম যদি রাখেন তাহলে আপনি সব কটা ফলই পাবেন। সৃজন্তম হচ্ছেন গিয়ে মা ত্রিপুরা সুন্দরী বা মা ষোড়শীর একটা রূপ, মা লক্ষ্মীর একটা রূপ। সেটা কি না ছবিটার যে জ্যামিতিক প্রকাশ, 3 ডাইমেনশনাল প্রকাশ, সেটা হচ্ছে গিয়ে এই সৃজন্তম। সৃজন্তম সব থেকে ভালো যে রাখার নিয়ম সেটা হতে পারে যে আপনি পারদের সৃজন্তম রাখলেন বা স্ফটিকের সৃজন্তম রাখলেন বা অন্য যে কোনো ক্রিস্টালের সৃজন্তম রাখলেন। আমাদের কাছে সব রকমের খাঁটি ক্রিস্টালের সৃজন্তম, পারদের সৃজন্তম পাবেন। পারদের সৃজন্তম কেনার আগে খুব ভালোভাবে শিওর হয়ে নেবেন যেন সেটা একদম আসল হয়, কারণ পারদের সৃজন্তম বাজারেতে নকল এত রকমের আছে ভাবতে পারবেন না, ভাবার বাইরে। সকলেই বলেন যে আমারটা সঠিক, আমিও বলছি আমারটা সঠিক, তার মানে হ্যাঁ, কিন্তু পারদের সৃজন্তম কেনার আগে ভালোভাবে দেখে নিতে হয়, বুঝে নিতে হয় যে সৃজন্তমটা আসল কিনা, মানে পারদের কিনা।
কারণ ভেজাল প্রচুর। আর স্ফটিকের ক্ষেত্রেও তাই, ক্রিস্টালের ক্ষেত্রেও তাই, যে কোনো রকম ক্রিস্টালের ক্ষেত্রেই তাই। সেই জন্য বুঝে শুনে কিনতে হয়, সেটা যেন আসল হয়। তাহলে এবার আপনি যেমন জিনিস দেবেন সেরকম ফল পাবেন, সোজা কথা। সেখানেতে সৃজন্তম বাড়িতে রেখে প্রতিষ্ঠা করে আপনি পুজো করুন, এই মন্ত্র জপ করুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। আমাদের কাছ থেকে যদি নেন তাহলে আমরা রেইকি এনার্জি দিয়ে সৃজন্তমকে এনার্জাইজ করে পাঠাই, যাতে আপনি আরও ভালো ফল পেতে পারেন। তার সাথে সাথে অনেক রকম যে ক্রিস্টালের সৃজন্তম আছে, তার মধ্যে আমি আপনাদেরকে একটা সৃজন্তম দেখাচ্ছি। এটা একটা সোডালাইট বলে ক্রিস্টাল আছে, সেই সোডালাইট ক্রিস্টালের সৃজন্তম। এই সোডালাইট যদি আপনি রাখেন, সোডালাইটের সৃজন্তম, তাহলে আপনার একটা ট্রিপল বেনিফিট পাবেন। সেটা হচ্ছে এটা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি আনে। আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তার জন্য এটা রাখতে পারেন বাড়িতে। এই সোডালাইটের সৃজন্তম আমরা এনার্জাইজ করে পাঠাবো, যাতে আপনার বাচ্চার পড়াশোনাতে কনসেন্ট্রেশন হয়, পড়াশোনাতেও উন্নতি হয়। আর তার সাথে সাথে আপনি তো এটা করছেন। আর যদি বুদ্ধি বাড়ে, মেধা বাড়ে, পড়াশুনো ভালো হয়, তাহলে রোজগার বাড়ে। সেই জমানা চলে গেছে যে এখন শিক্ষিত লোকেদের আয় বেশি। যাই হোক, আপনাদেরকে বললাম আপনারা এই মন্ত্র জপ করুন, ব্যবহার করুন, এবং কি ফল পেলেন কমেন্টে লিখবেন। আমাদের শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নোটিফিকেশানের জন্য বেল আইকনটাতে টিপে দিন, যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আসতে থাকে। আমাদের কাছ থেকে এরকম প্রচুর ভিডিও আপনারা পাবেন। আর একটা কথা বলি, যে যদি আপনি একেবারেই অপারগ হন, তাহলে রেইকির মাধ্যমে এই যে উন্নতির, আর্থিক উন্নতির ব্যাপারটা, সেটা করতে পারেন। আমরা যেমন রেইকি শেখাই, রেইকিতে মানি রেইকি বলে একটা জিনিস আছে, সেই মানি রেইকি করলে আর্থিক উন্নতি হয়। কারোর টাকা আটকে আছে, ফেরত দিচ্ছে না, বা আপনি টাকা লোন শোধ করতে পারছেন না, সেক্ষেত্রেও মানি রেইকি যেমন ভালো কাজ দেয়, তেমনি সাধারণ আয় বাড়াবার জন্য মানি রেইকি অতুলনীয়। আমরা যেমন মানি রেইকি শেখাই, তেমনি অন্যদের জন্য হিলিংও করে দিই। হিলিং অর্থাৎ কিনা একটা কোনো কাজের জন্য এনার্জিকে পাঠানো, যাতে তার সেই কাজটা হয়ে যায়, আমরা সেটাও করে দিয়ে থাকি। আপনারা তার জন্য যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে ভিডিওগুলো কেমন লাগছে আর আপনি কীরকম ফল পেলেন। নমস্কার।